সাধারণ মানুষের কথা জানবো না ভাই? ভাই সাধারণ মানুষের কথা কি জানবো না ভাই? ওনাদের কথা শুনতে আসছি। রাজধানীর বিজয় সরণি নব থিয়েটারের সামনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। এক রিকশা চালক স্থানীয় এক গণমাধ্যম চ্যানেলের ক্যামেরার সামনে নিজের মতামত তুলে ধরছিলেন। ১,১২০০ টাকা হাফ বেলা গাড়ি চলে ইনকাম ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি এগিয়ে এসে রিকশা চালকের ওপর হামলা চালায়। মতামত করতে যাই মতামত নিয়ে ভাই বলতে পারে, একটা মানুষ বলতে পারে না, এটা কেমন কথা? আবার কি হামলাকারীর অভিযোগ, বাংলাদেশে এখন এই ধরনের মত প্রকাশ করা যাবে না। এ ঘটনায় আশপাশের উপস্থিত সাধারণ মানুষ হামলাকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আমরা সাধারণ জনগণ কথা কইতেই পারি, আমাকে কথা দরকার আছে, অধিকার আছে, বাংলাদেশের অধিকার। গায়ে হাত তুলবো কি গায়ে কি কোনকির ক্ষমতার সিদ্ধা আইলে এটা মব সৃষ্টি করছে, এরা নিজেরা মব সৃষ্টি করছে। বিএমপি করে নাহলে জামাত করে, ইনকাম নাই, কিচ্ছু নাই, কি অবস্থা, কি কষ্ট আছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন কইতে গেলে কবে করে আওয়ামী লীগ করে হাজিল ফুজিল কোনার দেখছি তো চোখের সামনে মারছে। কি রিকশালার থাবো দিব বিয়ে করে, উনি রিকশালার থাবো দেওয়ার কি উনি, ও আবার এত দৌড়াই দিব। না না না, এটা ঠিক মোটেই ঠিক হয়নি এটা। এবং ঘটনাটিকে নিন্দা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন সাধারণ নাগরিক গণমাধ্যমে নিজের বক্তব্য রাখছিলেন, সেখানে এমন আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয়দের বক্তব্য, মানুষ নিজের মতামত দেবে, এতে সমস্যা কোথায়? বাকস্বাধীনতার উপর এই হামলা আমরা সমর্থন করি না। ঘটনার পর সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীরা এটিকে সংবাদ মাধ্যম ও বাকস্বাধীনতার উপর সরাসরি হামলা হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকের উপর রাগ হয়, এর উপর রাগ হয়, সাধারণ জনগণ আমরা কইতেই পারি। এই যে ব্যবসা করতেছি, আগে অনেক ভালো ছিলাম, বাস্তব কথা যেটা, আগে খুব খারাপ। প্রতিদিন নামলে ১,৫০০ এমন হয় বেচা কিনি, বুঝছেন? বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে নিজের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু এই ধরনের ঘটনার মাধ্যমে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কতটা নিরাপদে নিজের কথা বলতে পারছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, মত প্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতায় হামলা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধকেই হুমকির মুখে ফেলে। একজন সাধারণ রিকশা চালকের বক্তব্য থেকে শুরু হওয়া এই ঘটনা এখন প্রশ্ন রাখে, দেশে বাকস্বাধীনতা কি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ? সাংবাদিকরা বলছেন, এ ধরনের হামলার বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের বাধার মুখে পড়বে সংবাদ মাধ্যম।